আমরা সবাই জানি যে খাদ্য তালিকায় প্রোটিন যুক্ত করা কতটা গুরুত্বপূর্ণ। ওজন কমানোর জন্য অনেকেই দৈনন্দিন খাবারে শর্করার পরিমাণ কমিয়ে প্রোটিন বাড়িয়ে দেন। তার কারণ ফিটনেস প্রশিক্ষকরা বলেন শরীরে অতিরিক্ত শর্করাই মেদ বৃদ্ধির অন্যতম কারণ। কিন্তু আপনি কি জানেন অতিরিক্ত প্রোটিন খেলে তা শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। জীবনের বেশিরভাগ জিনিসের মতো খুব বেশি ভালো জিনিস সবসময় ভালো হয় না, এবং প্রোটিনের ক্ষেত্রেও তাই। পুষ্টিবিদদের মতে এক একজনের শরীরে প্রোটিনের প্রয়োজন এক এক রকম, কারো বেশি আবার কারো কম। কিন্তু কেউ যদি তার প্রয়োজনের থেকে বেশি পরিমাণের প্রোটিন খান, তবে তা তার শরীরে গ্লাইকেশন নামের এক ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালু করে দিতে পারে, যা পেশিতন্ত্রের নমনীয়তা নষ্ট করে দেয়, ফলে ত্বকে বলিরেখা পড়ে, অস্থিসন্ধিতে আনে আড়ষ্টতা, অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে, ক্ষতি করে বিপাক হাড়ের, পাশাপাশি শরীরের প্রদাহ বাড়িয়ে দেয়। এসব কিছুই শরীরকে দ্রুত বার্ধক্যের দিকে ঠেলে দেয়। আর যে ওজন কমাতে শর্করা কমিয়ে প্রোটিন খাচ্ছেন, সেখানেই ওজন না কমিয়ে বাড়িয়ে দেয় অতিরিক্ত প্রোটিন গ্রহণ। কারণ অতিরিক্ত প্রোটিন গ্রহণ সাধারণত চর্বি হিসেবে জমা হয়। ক্লিনিক্যাল নিউট্রিশন জার্নালে প্রকাশিত এক সমীক্ষা অনুযায়ী ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষের মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি হলে ওজন বৃদ্ধির ঝুঁকি বেশি থাকে যখন প্রোটিন কার্বোহাইড্রেটের পরিবর্তে গ্রহণ করে। এছাড়া উচ্চ প্রোটিনযুক্ত খাবার কোষ্ঠকাঠিন্য বাড়িয়ে দেয় যদি সঙ্গে ফাইবার সমৃদ্ধ খাবার না খান। অতিরিক্ত প্রোটিন গ্রহণে আরেকটি পার্শ্ব প্রতিক্রিয়া হলো এটি কিডনি ও হৃদরোগের সমস্যা বাড়িয়ে তোলে। তাই শরীরে ঠিক কতটুকু প্রোটিন লাগবে তা জেনে নিতে হবে। সাধারণত শরীরের মোট ওজনের প্রতি কিলোগ্রামের জন্য 0.8 গ্রাম প্রোটিন খাওয়া উচিত। তবে সেই হিসাব নির্ভর করবে আপনার বয়স কত, ওজন কতটা, আপনি প্রতিদিন কতটা শরীরচর্চা করেন বা আপনার শরীর কতটা সক্রিয় তার উপর। আবার প্রোটিন পাউডার খাওয়ার বদলে তাজা প্রোটিন খাওয়ার চেষ্টা করুন। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।